হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে মেকআপটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটা গোল্ডেন আর বেগুনির একটা কম্বিনেশন মেকআপ। এটা কোনো ডেইলি বেসিস মেকআপ না, এটা একটু স্পেশাল পার্টি মেকআপ বা ইভেন আই থিঙ্ক যদি কারো আপনারা যারা অন্যের উপর মেকআপ করতে পছন্দ করেন বা ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট তারাও চেষ্টা করে দেখতে পারেন কারো উপর পার্টি মেকআপ করার জন্য বা কোনো এঙ্গেজমেন্ট এই ধরনের কোনো ইস্যু পার্টির জন্য। আই থিঙ্ক দিস ইজ রিয়েলি নাইস। আর পার্পল ইজ ইটস কালার যেটা আমার কাছে মনে হয় সবার স্কিন টোনে সুন্দর দেখা যায় and it looks really gorgeous, so I think you can give it a try, but definitely it's not a regular or very যে কোনো হাউস পার্টিতে পরার মতো কোনো মেকআপ না, ইটস a bit gorgeous। আর এর জন্য আমি যে প্রোডাক্টস ব্যবহার করেছি তা আপনারা ডিউরিং মেকআপ দেখতে পারবেন। আর এছাড়া আমি যে ব্লাশ ব্যবহার করেছি সেটা হচ্ছে ম্যাকের লাভ জয় একটা ব্লাশ, যেটা হচ্ছে ঠিক এরকম। এটা একটা সুন্দর কি বলবো, একটা পিঙ্ক মভ টাইপের একটা কালার যার সাথে একটু গোল্ডেন মিক্স আছে। আর লিপস্টিক যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আলমাস থেকে কেনা মিস অ্যান্ড মিসেসের একটা লিপ পেন্সিল, যেটা হচ্ছে নাম্বার 6। এটাকে আমি মিক্স করেছি ম্যাকের হিরোইন লিপস্টিকটার সাথে। আপনারা যারা জানেন হিরোইন লিপস্টিকটা কিরকম, এটা হচ্ছে ঠিক এরকম একটা পিওর পার্পল টাইপের একটা লিপস্টিক, এন্ড ইটস রিয়েলি পপুলার ফ্রম ম্যাক সিরিজ। ইট লুকস রিয়েলি নাইস। এটা এই দুটো কালার মিক্স করে আমি কালারটা এনেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি আমার হাইলাইটের জন্য রিসেন্টলি আমার খুব ফেভারিট একটা হাইলাইটার ব্যবহার করেছি, যেটা হচ্ছে বেকার একটা হাইলাইটার। ইটস রিয়েলি নাইস। এটা একটা শ্যাম্পেইন গোল্ডেন টাইপের কালার এবং ইটস not যে খুব চাঙ্কি গ্লিটার্স or something, it's really smooth, it looks nice on brown skin tone especially, that's what I feel. So I hope আপনাদের ভিডিওটা পছন্দ হবে and hope to catch you in the next video. Thank you very much. প্রথমে আমি আমার ক্রিজে যে কালারটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে মর্ফ ব্রাশের নাম্বার 62 কালার। এটাকে আমি আমার ট্রানজিশনাল কালার হিসেবে ব্যবহার করব। আমি সিগমা E25 ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করছি। এটাকে আমি ঠিক ক্রিজের একটু উপর অ্যাপ্লাই করব যাতে পরে আমরা যে ডিপ কালারগুলো অ্যাপ্লাই করব সেটাতে ব্লেন্ড হয়ে যায়। তারপর একটা পার্পল কালারের আই পেন্সিল দিয়ে আমি আমার চোখের আউটার ভি এবং ভেতরের দিকের ভি শেপ করে একটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করব। এবং এটাই আমাদের অ্যাকচুয়ালি পরবর্তীতে আইশ্যাডো অ্যাপ্লিকেশনের গাইডলাইন হিসেবে কাজ করবে এবং এটা থেকে আমরা একটা সেমি শার্প এজ পাবো। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডেরই পার্পল আইলাইনার ব্যবহার করতে পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই। এবার আমি স্লিকের আলট্রাম্যাট V2 প্যালেট থেকে এই বেগুনি কালারটা আমি আমার ঠিক আগে যে জায়গাটায় পার্পল আইলাইনারটা অ্যাপ্লাই করেছি সেই জায়গাটার উপর অ্যাপ্লাই করে এটাকে স্মাচ করব এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কালারটাকে ব্লেন্ড করব। প্রথমে আমি বাইরের এবং ভেতরের কর্নারে কালারটা অ্যাপ্লাই করব, তারপর ধীরে ধীরে এটাকে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব এবং আমি এই কালারটাকে আমার ক্রিজের উপরে আনবো না। আর যে কালারটা আমি ব্লেন্ড করছি তার জন্য আমি যে ব্রাশটা ব্যবহার করেছি এটা একটু হার্ড টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ, স্টিল এটা একটু ফ্লাফি। তারপর আমি মর্ফ ব্রাশের স্মোকি প্যালেট থেকে এই বেগুনি রংটা ঠিক একই জায়গাতে অ্যাপ্লাই করব এবং একবারে অনেকখানি অ্যাপ্লাই না করে ধীরে ধীরে আমি বিল্ড আপ করব কালারটাকে। একবার অ্যাপ্লাই করলে যেটা হয় ব্লেন্ড করতে অসুবিধা হয়, কিন্তু আপনি যখন অল্প অল্প করে অ্যাপ্লাই করে করে গ্র্যাজুয়ালি কালারটা বিল্ড আপ করবেন তখন ব্লেন্ডিংটা আরও সুবিধা হয় আর কালারের আউটকামটা আরও ভালো আসে। এই কালারটা আমরা ক্রিজও অ্যাপ্লাই করব এবং এই কালারটা দিয়ে আমরা বেসিক্যালি ক্রিজটাকে ইন্টেন্সিফাই করব, কিন্তু আমরা এক্স্যাক্টলি ক্রিজে এটাকে অ্যাপ্লাই করব, এটাকে ক্রিজের ওপরে আনবো না। এই আই মেকআপটা পুরোটাই ডিপেন্ড করে ব্লেন্ডিং এর উপর। আপনি যত সময় ধরে এটাকে ব্লেন্ড করতে পারবেন কালারটা তত সুন্দর ফুটে উঠবে। একবারে অনেকখানি অ্যাপ্লাই করলে কখনোই আই মেকআপটা ভালো দেখা যাবে না এবং অনেক হার্শ লাইন আসবে এতে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্প অল্প করে অ্যাপ্লাই করুন এবং কন্টিনিউয়াসলি ব্লেন্ড করুন।
এবারে আরবান টিকের ভাস্ট হু প্যালেট থেকে এই হালকা যে পার্পল কালারটা আছে এই কালারটাকে আমরা আমাদের টিয়ার ডাক্টের কাছে অ্যাপ্লাই করব। একইভাবে ঠিক উপরে যেভাবে অ্যাপ্লাই করব নিচের টিয়ার ডাক্টের কর্নারটাতেও ঠিক সেভাবে অ্যাপ্লাই করে নেব। আর এর জন্য আমি একটা স্টিফ ব্রাশ ব্যবহার করছি যাতে কালারটা অনেকখানি ছড়িয়ে না যায়। এবারে আমি ম্যারিকুয়ান্টের একটা আইশ্যাডো ব্যবহার করছি যেটা কাইন্ড অফ ফুসিয়া কালারের। এটাকে আমি আমার পার্পল যে আইশ্যাডোটা আগে অ্যাপ্লাই করেছি তার এই যে অ্যাপ্লাই করব যাতে একটা হিউ আসে। আর এটা আমরা অ্যাট দ্য সেম টাইম ব্লেন্ডিং কালার হিসেবেও ব্যবহার করব। এতে কালারটা একটা দুটো কালারের শেডের একটা গ্র্যাজুয়েশন দেখা যেটা ভালো দেখা যায়। এবারে আমি সেম প্যালেট থেকে একটা পিওর হোয়াইট শ্যাডো অ্যাপ্লাই করতে যাচ্ছি ঠিক আমার ব্রাউনের উপরে, যাতে সবগুলো কালার একসাথে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো হার্শ লাইন না থাকে। এর জন্য আমি একটা ফ্লাফি ব্রাশ ব্যবহার করছি আর ধীরে ধীরে এটাকে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে হবে যাতে আউটার এজটা অ্যাট দ্য সেম টাইম ব্লেন্ড হয়। এবারে আমি মেকআপ কিকের লিকুইড গোল্ড নামের পিগমেন্টটাকে অ্যাপ্লাই করব। এর জন্য আমি ম্যাক ফিক্স প্লাসটা আমার ব্রাশের উপর অ্যাপ্লাই করে নিয়েছি। এটা মোর মেটালিক লুক দিতে সাহায্য করে এবং আমি আইশ্যাডোটাকে একদম লিডার সেন্টারে অ্যাপ্লাই করব। এর সুবিধা হচ্ছে এতে চোখটা বড় দেখাতে সাহায্য করে। আর এই অ্যাপ্লাই করার পর দুপাশে যে বেগুনি রংটা আছে তার সাথে আমরা দুটো কালারকে ব্লেন্ড করে দিব। এবার ঠিক আগের বেগুনি আই পেন্সিলটা দিয়ে আমরা আমাদের লোয়ার ল্যাশ লাইনটাকে আউটলাইন করে নিব। তারপর প্রথমে যে গাঢ় বেগুনি রং আছে সেই রংটা দিয়ে আমরা লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে নিব। একইভাবে পরে ফুসিয়া কালারটা দিয়েও আমরা লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করব এবং এটাকে আমরা উপরের যে আইশ্যাডোটা আছে তার সাথে কানেক্ট করে দিব। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মাঝখানটাতে গোল্ডেন পিগমেন্ট অ্যাপ্লাই করেছি। দেন আমি আমার ওয়াটার লাইনে স্মাচ প্রুফ একটা আই পেন্সিল ব্যবহার করেছি। দেন আই জাস্ট অ্যাপ্লাইড এ ক্যাট আইলাইনার, যেটা আমি ভিডিওতে দেখাইনি কারণ এটা খুবই সময় সাপেক্ষ। তারপরে অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারাটা। সো হয়ে গেল একটা ড্রামাটিক গোল্ডেন পার্পল আই মেকআপ। I hope you liked the tutorial and don't forget to subscribe to my channel. Thank you very much.